শেষ রক্ষা জালে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার। অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যেই তাকে বাগুইআটি থানা থেকে বের করা হয়েছে। গতকাল রাতেই তাকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়, আর এবার বাগুইআটি থানা থেকে তাকে বের করা হলো। পুরুলিয়া থেকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয়েছিল বাগুইআটি থানায়। এই মুহূর্তে বের করা হয়েছে বাগুইআটি থানা থেকে। ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। ভোর 5টায় দেবরাজকে আনা হয় বাগুইআটি থানা। এই মুহূর্তে বাগুইআটি থানা থেকে তাকে বের করে আনা হয়েছে। সেই ছবি দেখাচ্ছে আপনাদের সরাসরি। প্রতিনিধি দীপাঞ্জনা সাউ রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জনা, এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে? দেবরাজ চক্রবর্তী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, ইতিমধ্যে প্রথমে যে অভিযোগ জমা পড়েছে সেই প্রমোদের অভিযোগ দায়ের করেন বাগুইআটি থানা। শুধু তাই নয়, তার পাশাপাশি বাস্তবায়ন যে বাগুইআটির বিধায়ক তরুণমণি তেওয়ারি, তিনিও কিন্তু একটি অভিযোগ দায়ের করেন এবং তার পাশাপাশি বিধায়ক তরুণমণি তেওয়ারি তিনিও কিন্তু একটি অভিযোগ দায়ের করেন এবং তার পাশাপাশি একাধিক মামলা রয়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই কিন্তু এই বাগুইআটি থানা থেকে তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল করানোর জন্য। এখনো পর্যন্ত তাকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হবে এবং গতকাল রাত্রেবেলা তাকে নিয়ে আসা হয়। অর্থাৎ বলা যেতে একেবারে ভোর 5টার সময় এই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে আসা হয় বা একেবারে ঝাড়খণ্ড যে বর্ডার, সেই বর্ডার থেকেই মূলত গ্রেপ্তার করা হয় এবং ভোরবেলা তাকে নিয়ে আসা হয় বাগুইআটির যে লকআপ, সেই লকআপে কিন্তু রাখা হয়। নির্ধারিত সময় ছিল ঠিক সকাল 9:30। সেই 9:30টার সময় বাগুইআটি থানা থেকে বের করা হবে এবং তার আগেই কিন্তু বের করা হয় দেবরাজ চক্রবর্তীকে। তোমাকে ছবিটা যদি আরো একবার তুমি দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে মেডিকেল করানোর জন্য। যে অভিযোগগুলো জমা পড়েছে, প্রথমে তোলাবাজি, জমি কেলেঙ্কারি, জোর করে এলাকায় দাপট বানানো, তার পাশাপাশি থ্রেট কালচার এবং ভয় দেখানো, জমি কেলেঙ্কারি, দুর্নীতি, একাধিক অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত তাকে মেডিকেল করানো হবে, তারপরে কিন্তু তাকে বারাসত আদালতে তোলা হবে। রীতিমতোই পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতে চাইবেন 7 দিনে, তার কারণ একাধিক যে অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক নিখিল সেই ছবি তুলে ধরছে এবং যে আদালত তুমি দেখতে পাচ্ছ একেবারে স্থানীয় আদালত। আরো একবার সেই ছবি দেখাতে বলবো। যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক নিখিল সেই ছবি তুলে ধরছে। বিধাননগরের স্থানীয় একটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। মূলত ঠিক সময় ঘড়ির কাঁটায় যখন ঠিক 8:10 সেই সময় তাকে নিয়ে আসা হয়। একেবারে থানার কাছেই এই হাসপাতাল, সেই হাসপাতালে তাকে নিয়ে আসা হয় মেডিকেলের জন্য। কারণ গ্রেপ্তার করার পরে যে নিয়মগুলি রয়েছে, সেই নিয়মগুলি, আইনি যে নিয়ম রয়েছে সেই নিয়ম কিন্তু করা হচ্ছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু একেবারে হাসপাতালের সামনে পুলিশি নিরাপত্তা একেবারে কঠোর রয়েছে এবং যখন আমরা প্রশ্ন করি দেবরাজ চক্রবর্তীকে, কোনো প্রশ্নে তিনি একেবারে চুপ ছিলেন। জানো যে ঠিক ভোর 5টার সময় তাকে নিয়ে আসা হয়েছে একেবারে পুরুলিয়ার ঝাড়খণ্ড যে বর্ডার রয়েছে, সেই বর্ডারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত তার যে একাধিক অভিযোগ রয়েছে, তোলাবাজি, জমি কেলেঙ্কারি, তার পাশাপাশি দুর্নীতি, থ্রেট কালচার, এই সমস্ত যে একাধিক অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। মেডিকেলের পরে তাকে তোলা হবে বারাসত আদালতে। এখন প্রশ্ন হচ্ছে আদালতে কি রায় দেয়, সেটাই এখন সব থেকে বড় বিষয়। এখান থেকে আবারও স্পষ্ট হতে চাইব দীপাঞ্জনা, এই মুহূর্তে কোথায় নিয়ে আসা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য? ছবিটা আরো একবার দেখাবো। ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক নিখিলকে বলবো ঠিক কোথায় নিয়ে আসা হয়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে বিধাননগর পৌর নিগমের উদ্যোগে
দেশবন্ধুনগর হাসপাতাল, এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে। মূলত তার মেডিকেল গ্রাউন্ডে যে রিপোর্ট, সেই রিপোর্ট করা হবে, তারপরেই তাকে নিয়ে যাওয়া হবে বারাসত আদালতে। এখনও স্পষ্ট নয় যে এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে কিনা, নাকি এখান থেকে আবারও তাকে নিয়ে যাওয়া হবে থানায়, সেটা এখনও স্পষ্ট নয়। তবে যে নিয়ম বা যে আইন রয়েছে, সেই নিয়মের মধ্যেই কিন্তু প্রথমে তার মেডিকেল করানো হচ্ছে ভেতরে। তোমাকে ছবিটা আরও একবার দেখাবো। এই সেই গাড়ি, এই গাড়িতে করেই কিন্তু প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে নিয়ে আসা হয়। তিনি এই মুহূর্তে ভেতরে গিয়েছেন, তার মেডিকেল গ্রাউন্ডের পরীক্ষা হবে, সেই রিপোর্ট আসবে, তারপরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে বারাসত আদালতে। খুব স্বাভাবিক, তদন্তকারী দল তারা নিজেদের হেফাজতে চাইবেন। চাওয়ার পরে এই যে বিষয়গুলি রয়েছে, যা যা অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর উপর, সেই অভিযোগের ভিত্তিতে তাকে একাধিক প্রশ্নগুলি করা হবে। কেন তিনি এরকম ভয় দেখাতেন, কেন তিনি এরকম দুর্নীতি করেছেন, সমস্ত কিছু একাধিক প্রশ্ন করা হবে। মূলত নিজেদের হেফাজতে নিয়ে এইগুলো করা হবে। তারপরেই কিন্তু তাকে ইতিমধ্যেই যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু রয়েছেন দেবরাজ চক্রবর্তী এবং পুলিশরা নিজেদের হেফাজতে নেবেন, সেই হেফাজতে চাইবেন আদালতে দাঁড়িয়ে। বারাসত কোর্ট বা বারাসত আদালত কি রায় দেয়, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। সৌম্যজিৎ, একেবারে দেবাঞ্জনা, তুমি যখন থানা চত্বরে ছিলে, যখন দেবরাজ চক্রবর্তী তাকে বের করা হচ্ছিল থানা থেকে, সেই সময়ের ছবিটা কি দেখলে? কারণ গতকাল আমরা যখন খবরটা পাই যে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে, তারপর বাগুইআটি থেকে বেশ কিছু ছবি সামনে আসে যেখানে অকাল দীপাবলি পালন করতে দেখা যায়। আজ স্থানীয় মানুষ, তাদের কি দেখা গিয়েছে, তারা কি কিছু বলছিলেন? দেখো, নির্ধারিত যে সময় ছিল ঠিক সকাল 9:30 নাগাদ দেবরাজ চক্রবর্তীকে নিয়ে আসা হবে এবং বের করা হবে বাগুইআটি থানা থেকে। বের করে নিয়ে আসা হবে, প্রথমেই যাওয়ার কথা ছিল বিধাননগর আদালত, বিধাননগর হাসপাতালে। কিন্তু সেই ছবিটা একেবারে বদলে গেল। যে সময় ছিল সেই সময়ের আগে, অর্থাৎ ঠিক 8:10 নাগাদ বাগুইআটি থানা থেকে নিয়ে আসা হয় এই যে স্থানীয় হাসপাতাল রয়েছে। একেবারে বলা যায় 200 মিটার দূরত্বে এই যে হাসপাতাল রয়েছে। ছবিটা তোমাকে আরও একবার দেখাবো। বিধাননগর পৌর নিগমের উদ্যোগে দেশবন্ধুনগর যে হাসপাতাল, এই হাসপাতালেই মূলত নিয়ে আসা হয় দেবরাজ চক্রবর্তীকে। এবং তুমি তার ছবি দেখেছো, যে সময় একাধিক তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক তারা এখন গ্রেপ্তার হয়েছিল, ঠিক সেই সময় জিম থেরাপি হয়েছিল। এখনো পর্যন্ত সেই ছবি এখানে দেখা যায়নি। একেবারে বলা যায় নিস্তব্ধ এই এলাকা। সেখান থেকেই পুলিশ আধিকারিকরা একেবারে চুপি সারে নিয়ে আসতে চেয়েছিলেন এই দেবরাজ চক্রবর্তীকে। এখনো পর্যন্ত পুলিশ আধিকারিক তারা একেবারে ঘেরাটোপের মধ্যে দিয়ে এই এলাকা পুরো একেবারে নিরাপত্তার মধ্যে রেখেছে। কোনোভাবেই যাতে দেবরাজ চক্রবর্তী ভেতরে রয়েছে, তার পাশে নতুন করে এই এলাকায় কোনো অশান্তি বা কোনো জিম থেরাপি বা কোনো স্থানীয় মানুষের যে কোনো ক্ষোভ, সেই ক্ষোভ যাতে সৃষ্টি না হয়, সেই কারণেই এত বেশি নিরাপত্তা। সময় ছিল, সেই সময়ের আগেই কিন্তু পুলিশ আধিকারিকরা একেবারে থানা থেকে নিয়ে এসছেন মেডিকেল গ্রাউন্ডের যে রিপোর্ট, সেই রিপোর্ট করানোর জন্য। যখন বারাসত আদালতে পেশ করা হবে দেবরাজ চক্রবর্তীকে, ঠিক সেই সময় তদন্তকারী দল তারা নিজেদের হেফাজতে চাইবেন। কারণ যা যা অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে একাধিক প্রশ্ন রয়েছে। সেই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু বাকি যে নির্দেশ, সেই নির্দেশ পালন করা হবে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই কিন্তু দীপাঞ্জনা, এখান থেকে যেটা জানতে চাইবো, তুমি বলছো যে নির্ধারিত সময় ছিল, তার থেকে অনেকটাই আগে তাকে থানা থেকে বের করা হয়েছে এবং যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য, সেখান থেকে এই মুহূর্তে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এই মুহূর্তে মনে হয় বেরিয়ে আসছেন দেবরাজ চক্রবর্তী, দেখবো একবার। দেখতেই পেলেন যে ছবি, দেবরাজ চক্রবর্তী তাকে স্বাস্থ্য পরীক্ষার পর বের করে আনা হলো। তবে আমাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে নিরুত্তর সেই ছবিটা আমরা দেখতে পেলাম। যে ছবি দেখতে পাওয়া গেল যখন থানা থেকে বের করা হচ্ছিল, তখনও নিরুত্তর ছিলেন দেবরাজ চক্রবর্তী। স্বাস্থ্য পরীক্ষার পর যখন তাকে বের করে আনা হলো স্থানীয় হাসপাতাল থেকে, সেই সময়ও প্রশ্নের উত্তর তিনি দিলেন না।
এখন এই মুহূর্তে সম্ভবত গন্তব্য তার বারাসাত আদালত, অবশ্যই সেদিকে নজর রয়েছে। দীপাঞ্জনা প্রতিটা মুহূর্তে সেই ছবি তুলে ধরছেন। বাগুইআটি থানা থেকে বের করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এই মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে বের করে আনা হয়েছে হাসপাতাল থেকে, সম্ভবত তার গন্তব্য বারাসাত আদালত। দীপাঞ্জনা সাহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীপাঞ্জনা, গন্তব্য এই মুহূর্তে কোথায়? একেবারে দেখো সৌম্যজিৎ, কিছুক্ষণ আগেই প্রায় 10 মিনিট তিনি ভেতরে, অর্থাৎ যেখানে মেডিকেল যে রিপোর্ট, গ্রাউন্ড যে টেস্ট, সেই মেডিকেল রিপোর্ট করানোর জন্য স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ঠিক 10 থেকে 15 মিনিট তিনি ছিলেন। তারপরে এই মুহূর্তে তিনি যে গাড়িতে এসেছেন, অর্থাৎ বাগুইআটি পুলিশ যে গাড়ি, সেই গাড়িতেই তিনি এসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে তিনি এসেছিলেন সেই রাস্তা দিয়ে তিনি আবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এটা স্পষ্ট নয় যে একেবারে মেডিকেল রিপোর্ট করানোর পরে তাকে কি আবারও থানায় নিয়ে যাওয়া হচ্ছে নাকি একেবারে সরাসরি তাকে নিয়ে যাওয়া হচ্ছে বারাসাত আদালতে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমরা একেবারে গাড়ির পিছনেই রয়েছি। বিধাননগর সিটি পুলিশের যে গাড়ি, সেই গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং তুমি দেখতেই পেলে তিনি যখন থানা থেকে বেরোচ্ছিলেন সেই সময়তে আমরা প্রশ্ন করি তাকে, সেই প্রশ্নের উত্তরে তিনি একেবারে চুপ ছিলেন। এবং যে সময় তিনি একেবারে মেডিকেল করানোর পরে তিনি তাকে গাড়িতে যখন তোলা হয়েছিল সেই সময় আমরা প্রশ্ন করেছিলাম, একেবারে তিনি সরাসরি চুপ ছিলেন। অর্থাৎ এই একাধিক যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তোলাবাজি, দুর্নীতি, জমি কেলেঙ্কারি, ভয় দেখানো, থ্রেট কালচার, এবং তার যারা ঘনিষ্ঠরা ছিল তারা রীতিমতো এলাকার মানুষদের ভয় দেখাতো, এই সমস্ত একাধিক অভিযোগ প্রথমে বাগুইআটি থানার এক প্রমোটার তিনি অভিযোগ দায়ের করেন। তার পাশাপাশি বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনিও একটি অভিযোগ দায়ের করেন। তার পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। তুমি জানো যে তিনিও কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে যে ছবি একেবারেই পরবর্তী পরিস্থিতির দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত দীপাঞ্জনা, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।